আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার কি হবে? সে কি সাজা পাবে? আর যার বিরুদ্ধে মামলা করলো সে কি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় একটা মামলা দায়ের করেছিল একটা প্রতিবেশী। সে ছিল দফাদার, স্বনামধন্য একজন ব্যক্তি। ১৫ বছর ধরে দফাদারি করতেছিল। দফাদারি করা অবস্থায় তার প্রতিবেশী একটা শত্রুতা সৃষ্টি হয়। এটা তো স্বাভাবিক, প্রতিবেশীর শত্রু অনেক সময় হয়ে থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক। তো ওই প্রতিবেশীর বাড়িতে চুরি হয়। চুরি হওয়ার পরে দেখা যায় যে কারা চুরি করছে তা জানতে না পারলেও বিবাদী ওই দফাদারের নামে এবং তার দুই ভাইকে জড়িত করে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে একটা মামলা দায়ের করে, চুরির অভিযোগ দায়ের করে একটা মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরে তদন্ত হয়। তদন্ত অফিসার ফাইনাল রিপোর্ট দাখিল করে, অর্থাৎ তার দফাদারদের বিরুদ্ধে বা যাদেরকে চুরির অভিযোগে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয় নাই বলে একটা ফাইনাল রিপোর্ট দাখিল করে, পুলিশ প্রতিবেদন দাখিল করার পরে তাদেরকে অব্যাহতি দেওয়া দেয়। কাদের? ওই যে দফাদার, যারা চুরির অভিযোগে আসামি ছিল তাদেরকে অব্যাহতি প্রদান করে। এদিকে বিবাদী, এই প্রতিবেশী যার বাড়ি চুরি হয়েছে, সে এই দফাদারের নামে এবং এই আসামিদের নামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে কুৎসা রটনা করতে থাকে। যা মনে চায়, যেভাবে মনে চায় সেভাবে অনেকভাবে কুৎসা রটনা করতে থাকে। ওই দফাদার অব্যাহতি পেয়ে, ডিসচার্জ পেয়ে তার বিরুদ্ধে একটি ১৫০০ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করে। কার বিরুদ্ধে? যার বাড়িতে চুরি হয়েছিল। ১৫০০ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করলে সেই মামলায় যার বাড়িতে চুরি হয়েছিল সে দেখায় যে আমি এরকম কোনো কিছু করি নাই, এটা সত্য, ওনারা আসলেই চুরি করেছে। কিন্তু কোর্ট এটা দেখতে পায় যে অ্যাকচুয়ালি উনি, আর যে দফাদার যে ছিল উনি ওনার আর্জিতে উপস্থাপন করে যে উনি আমার নামে মানহানি কর বিভিন্ন উক্তি প্রকাশ করেছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, গ্রামগঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। এই বিষয়টা যখন প্রমাণিত হয় তখন দেখা যায় প্রাথমিকভাবে যে ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট সে মামলাটা খারিজ করে দেয়, ক্ষতিপূরণ দেয় না। তখন সে আপিল করে জেলা বিচারকের কাছে। জেলা বিচারকের কাছে যখন আপিল করে, সে আপিলটা ওখানেও ডিসমিস করে দেয়। যখন দফাদার ওইটা নিয়ে হাইকোর্ট ডিভিশনে আসে, হাইকোর্ট ডিভিশন তাকে ক্ষতিপূরণের একটা আদেশ দিয়ে দেয়। ক্ষতিপূরণ পাবে, দফাদার ক্ষতিপূরণ পায়, প্লাস যার বাড়িতে চুরি হয়েছিল সে ক্ষতিপূরণ দিতে বাধ্য, এই মর্মে একটা আদেশ প্রদান করে। অর্থাৎ বলা যায়, যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে, সেই মিথ্যা মামলাটা যদি আসলেই মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে অবশ্যই ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। ২২ ডিএলআর এই আদেশে, এই ডিএলআরে সেটা স্পষ্ট করা হয়েছে এই মামলার রায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট্ট করে আলোচনা করলাম। আমি অ্যাডভোকেট আতিক শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। আল্লাহ হাফেজ।